আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের সাথে শত্রুতা করুক আমি চাই না, ভারতের সাথে শত্রুতা করুক আমি চাই না, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব যদি ভারতের সাথে শত্রুতার কারণ হয় তাহলে আমি সেটার বিরোধিতা করি। কারণ ব্যবসা বাণিজ্য অন্য কোনো লেনদেন কোনো ব্যাপার না, কিন্তু পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সামরিক চুক্তি বা অন্য কোনো চুক্তি ব্যাখ্যা করে, যেমন একের পর এক পাকিস্তানের যে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে আসা যাওয়া করে বা চলাফেরা করতেছে, তাতে করে বাংলাদেশ বিষয়টি পজিটিভলি নিচ্ছে না এবং পাকিস্তানের সাথে ইন্টিমেসি অর্থাৎ ঘনিষ্ঠতা বাংলাদেশে যত বাড়ছে তত বাংলাদেশের পাকিস্তান প্রেমী যেসব রাজনীতিবিদ রয়েছে বা পাকিস্তানমুখী যেসব রাজনীতিবিদ রয়েছে তারা কিন্তু গরম গরম বক্তৃতা দিচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স বা অন্য কোনো অঞ্চল টঞ্চল বা সীমান্তে ইত্যাদি ইত্যাদি এ করবে তা করবে, এইসব হুমকি ধামকি কিন্তু দিচ্ছে। তার রেজাল্টও বা ফলাফলও তারা পাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 থেকে বর্তমান মাস পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন দূত তাদের সাথে যতগুলো বৈঠক হয়েছে তার মনে হয় 60 ভাগের 1 ভাগও ভারতের সাথে হয় নাই এবং বিভিন্ন ফরম্যাটে পাকিস্তানের সাথে এই কমাসে মানে কোনো ধরনের সমস্যা ঝুটঝামেলা কিন্তু বাংলাদেশের হয়নি। অবশ্য হওয়ার সম্ভাবনা নেই, কারণ পাকিস্তান এমন কোনো দেশ নয় যে দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক করলে লাভ হবে, বরং পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করে পাকিস্তানেরই লাভ হবে। এই জন্য ওই যে বাংলাদেশের জানেন বাংলাদেশের কাছে তারা লাথিগুতা খাইয়া একবার চলে গিয়েছে, তাদের মানে এখান থেকে বিদায় ঘটেছে, এটা আপনারা ভালো করে জানেন যে তাদের এখান থেকে যেহেতু বিদায় ঘটেছে এবং তাদের মনের ভেতরে একটা প্রতিশোধের আগুন কিন্তু দাও দাও করে জ্বলছে যে সুযোগ পাইলেই তোমারে সবল দিব, এরকম চিন্তাভাবনা আছে। এই জন্য মাথা হেড করে তাদের চলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ বাংলাদেশের সাথে তাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্য বা কোনো সেক্টর এত শক্তিশালী বা এত ক্ষমতাবান নয় যে বাংলাদেশ যতটা এগিয়েছে পাকিস্তান ততটা 1971 সালের পর থেকে পিছিয়েছে। এরপরে মানে ঢাকায় পাকিস্তানের ইমরান হায়দার মানে যিনি হাই কমিশন গতকালকে ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ডক্টর ইউনূস বলেন সফর সাংস্কৃতিক শিক্ষামূলক সহযোগিতা বৃদ্ধি এবং জনস্তরে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সাফল্য অর্জনের জন্য বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাড়ানো আরও অনেক বেশি জরুরি এবং এই হাই কমিশনের অধীনে বিনিয়োগ বৃদ্ধি পাবে, এরকম আশাব্যঞ্জক কথাবার্তা বলেছে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, সচেতন জনগণ পাকিস্তানে ঘুরতে যাবে আমার মনে হয় এরকম দুঃসাহস কেউ দেখাবে না, কারণ প্রতিনিয়ত টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান বালুচিস্তান যেভাবে পাকিস্তানকে আক্রমণ করে বা বিভিন্ন বিপদের মধ্যে ফেলে, আর ভারতকে আউট করে পাকিস্তানকে ইন করে বাংলাদেশ স্বস্তিতে থাকবে, এ স্বপ্ন যারা দেখছে তাদেরকে মানে আমার কিছু বলার নাই। তাদের হয়তো বা মানে হয় বোধবুদ্ধির কম, নতুবা শত্রুতা বৃদ্ধি, নতুবা সাধারণ জনগণ যাতে সুখী না থাকতে পারে। আজকে একজন সার ব্যবসায়ীর কাছে শুনলাম 1400 টাকা সার এখন 2300 কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, অর্থাৎ সারের বাজারে আগুন এবং মানে থানা শহরে সেই সার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। সে বলছে আজ 20-25 বছরের সারের ব্যবসার মানে সময়ে আমি এরকম সংকট বা এরকম দুর্দিন এত মূল্য বৃদ্ধি আমি আগে কখনো দেখিনি। সুতরাং বোঝেন ভারতকে আউট করে পাকিস্তানকে ইন করার চিন্তাভাবনা বাংলাদেশের জন্য শনির দশা বা অশনি সংকেত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।